এমনকি যে কোনো দল বাচ্চা আমরা সেই আগের সেই আর কালচার আমরা চাই না। এই আস্তে আস্তে দান খয়রাতে ভিক্ষার নামে আস্তে আস্তে ঢুকতেছে এই কালচার। আজকে ফিল্টার ঢুকবে আর কয়েকদিন পরে অস্ত্র ঢোকা শুরু করবে। ফিল্টার একসময় অস্ত্র হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো দর্শক, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রত্যেকটা হলে বিশুদ্ধ পানির ফিল্টার দিয়েছিলেন। অনেক শিক্ষার্থীরা দাবি করেছিলেন যে আমরা বিশুদ্ধ পানি পাই না, আমাদের পানির সমস্যা হয়। তো ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদেরকে বিশুদ্ধ পানির ফিল্টার দিয়েছে প্রত্যেকটা হলে। এরপর ঠান্ডা পানির জন্য মেশিন দিয়েছে। তো গত রাতে কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে শিবিরের দেওয়া সেই পানির ফিল্টার ভেঙে ফেলে দিয়েছে। কারা ভেঙেছে? ছাত্রলীগ, ছাত্রদল, এনসিপি ও শাহবাগীর সবাই মিলে ছাত্র শিবিরের এই পানির ফিল্টার সূর্য সেন হল থেকে বের করে টেনে বের করে নিয়ে এসে বাইরে বের করে ফেলে দিয়েছে। এবং তারা কি বলেছে চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। আপনারা ভিডিওটা দেখবেন আর এর নেতৃত্ব কে দিয়েছে, কোন ছেলেটা এই পানির ফিল্টার ভেঙেছে সেটা আপনারা একটু খেয়াল করবেন এবং তার পরিচয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো চলুন আগে ভিডিওটা দেখি। আমরা সেই আগের সেই আর কালচার আমরা চাই না। এই আস্তে আস্তে দান খয়রাতে ভিক্ষার নামে আস্তে আস্তে ঢুকতেছে এই কালচার। আজকে ফিল্টার ঢুকবে আর কয়েকদিন পরে অস্ত্র ঢোকা শুরু করবে। ফিল্টার একসময় অস্ত্র হয়ে যাবে। দেখেন কিছু নিয়ে শিবিরই অস্ত্র ঢুকাইছে সবার আগে, মানে সব ভাব চলে আলারা। দাঁড়াও 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 সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আমি যেটা বলছিলাম যে ছেলেটা এই পানির ফিল্টার ভেঙেছে, টেনে বের করে নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, এখন তার পরিচয়টা আপনাদের দেই। আপনারা কয়েকটা ছবি আগে দেখলেন, এখন তার একটা ভিডিও দেখাবো, আপনারা ভিডিওটা দেখেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এই ছেলেটা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ করত। তো সে ছাত্রলীগ করত, সে এখন কিভাবে বহাল তবিয়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবং নেতৃত্ব দিচ্ছে। কারণ ছাত্র দলের নেতাকর্মীরা
তাকে শেল্টার দিচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে গত একদিন আগে ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছে, কমিটির মধ্যে 60 জনই ছাত্রলীগের নেতাকর্মীরা। 60 জনের মধ্যে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, 60 জনের মধ্যে 6 জনকে অব্যাহতি দিয়েছে। কোন 6 জনকে দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ধরনের 6 জন, যেমন এদের রাজু শেখ, সে বেগম খালেদা জিয়াকে নিয়ে মানে বিদ্রুপ পোস্ট করেছিল যে রেডি হয়ে লাভ নেই, আপনাকেও চাই না। তো এইরকম যারা মানে 6 জন যারা সরাসরি বিএনপির বিরোধিতা করছে, এই 6 জনকে বাদ দিয়েছে। কিন্তু তারা কমিটি ঘোষণা করছে 60 জন শুধু ছাত্রলীগের নিয়েছে, মেয়ে ছেলে মিলে। তো পরবর্তীতে যখন ছাত্র দলের যারা মানে ত্যাগী ছাত্র, ত্যাগী নেতা যারা, তারা এটা নিয়ে বিক্ষোভ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় যখন এটা তোলপাড় হয়ে গেছে, আপনারা জানেন যে আপনারা এই পাশে ছবি দেখেন ছাত্রলীগের সাথে তাদের ছবি আছে, সবার ছবি আছে। যখন এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে, তখন তারা 6 জনকে বহিষ্কার করেছে, অব্যাহতি দিয়েছে। তাহলে 60 জনের মধ্যে 6 জন দিলে এখনও 54 জন ছাত্রলীগের আছে এদের ভিতরে। এরাই হচ্ছে ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে। আর এরা বলে যে শিবির নাকি লুঙ্গির ভিতর ছিল। শিবির লুঙ্গির ভিতর ছিল নাকি কে লুঙ্গির ভিতর আছে সেটা জাতি এখন দেখতে পাচ্ছে। যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র দিছে, তারা কমিটি দিচ্ছে, তার মধ্যে 60 জন বের হয়েছে ছাত্রলীগ। তাহলে কে কার ভিতর লুকিয়েছিল, কে গুপ্ত সংগঠন, এখন দেখেন আপনারা। তো দর্শক, ছাত্র দলের নেতাকর্মীরা এইভাবে ছাত্রলীগদের পুনর্বাসন করতেছে, তাদের শেল্টার দিচ্ছে, আর এরাই শিবিরের দেওয়া এই পানির ফিল্টার ফেলে দিচ্ছে। শিবির কি শুধু এই পানির ফিল্টার দিয়েছে? না, শিবির অনেক মেধাবী, অনেক গরিব ছাত্রদেরকে পড়াশোনার টাকা পয়সা দেয়, ব্যবস্থা করে দেয়। তাদের কি হবে? আপনারা কয়েকদিন আগে একটা ভিডিও দেখেননি, RJ কিবরিয়ার শোতে ফেসবুক মেটার ইঞ্জিনিয়ার এসেছিলেন, সর্বোচ্চ চাকরি করে তিনি, ফেসবুক মেটার ইঞ্জিনিয়ার। তিনি RJ কিবরিয়ার শোতে এসে বলেছে যে আমার প্রাইভেট পড়ার টাকা ছিল না, শিবির আমাকে এই ব্যবস্থা করে দিয়েছে। আপনারা শোনেননি? ভিডিওটা দেখেন, আর একবার দেখেন। ইন্টারমিডিয়েট সায়েন্স খুবই কমপ্লিকেটেড, প্রাইভেট আপনাকে পড়তেই হবে, কিন্তু আমার তো সেই এবিলিটি নাই। তখন আমি কি করছি জানেন? এটা একটু পলিটিক্যাল, বাট আপনি চাইলে কাইটে দিতে পারেন। আমি হচ্ছে ছাত্র শিবিরের কিছু ভাই যারা আমার ভর্তির সময় হেল্প করছেন, গ্রাম থেকে স্টুডেন্টরা আসতে জেনারেলি একটু কমপ্লিকেশন হয়, তো ওনারা হেল্প করছেন ভর্তি হওয়ার জন্য, ফর্ম টর্ম জমা টমা দেওয়া এগুলা। ওনাদের কাছে গিয়ে আমি একজনের কাছে বলি যে ভাই আমার তো অবস্থা খুবই খারাপ, আমার যদি একটু কোনো স্যারকে বলে একটু প্রাইভেটটা ফ্রি করে দিতেন। এই ছাত্র শিবিরের ওই ভাইয়েরা কিন্তু এই কাজটা করছেন। হ্যাঁ, এই শিবিরের ভাইয়েরা কিন্তু এই কাজটা করছেন। আমি যদি বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন যদি আমি মনে প্রাণে সাপোর্ট করি, দিস ইজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি জামাত ইসলাম বা এগুলা নিয়ে আমার কোনো ওপিনিয়ন নেই, মানে আমি কি ঘৃণা করি না পছন্দ করি, আই ক্যানট এগ্রি অর ডিনাই, কিন্তু শিবির মনে হয় যে বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে তার চেয়ে সবচেয়ে বেটার ছাত্র সংগঠন। তো শিবির শুধু কি এই পানির ফিল্টারই দেয় নাকি শিবির অন্যান্য অনেক কাজ করে? শিবিরের অনেক সামাজিক কাজ আছে, শুধু এই পানির ফিল্টার না। এই শাহবাগীরা দেখেছেন না যে নিজামী সাইদি এবং সাকা চৌধুরীর ছবি টান দিয়েছে, তাদেরকে কি বুদ্ধিমত্তার ম্যাটটাই দিয়েছে, এবং আল্লামা সাইদির ছবি পর্যন্ত সেখানে টাঙিয়েছে আবু সাইদের ফেসবুক পোস্ট স্ক্রিনশট দিয়ে। তো শিবিরের বুদ্ধির সাথে এরা পারবে? এরা না হয় এই একটা পানির ফিল্টার ভাঙলো, এই একটা পানির ফিল্টার ভাঙাতে এদের কী যে অবস্থা হবে সেটা আপনারা দেখতে পাবেন, 2-1 দিনের মধ্যে দেখতে পাবেন। কারণ আগামী 50 বছর এই শিবির এবং এক শিবির এরা দেশ চালাবে, এরকম একটা ধারণা করেছেন পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুকে এটা নিয়ে পোস্ট দিয়েছেন এবং বাংলাদেশের যতগুলো জাতীয় গণমাধ্যম আছে সবাই এটা নিয়ে নিউজ করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার দেশ পত্রিকার নিউজটাই দেখেন যে আগামী 50 বছরের নেতৃত্ব থাকবে এক শিবিরের হাতে, পিনাকি। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে আরও 2টা ছবি দেখতে পাচ্ছেন, দুই পাশে 2টা ছবি। এটা হচ্ছে শিবিরের একজন ছোট্ট কর্মী এবং তিনি এখন কি হয়েছেন আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। শিবিরের সিনা টান করা ছেলেটা 2013 সালে গ্রেপ্তার হয়, বর্তমানে বুটেক্সের সহকারী অধ্যাপক। এটাই শিবির, সিনা টান টান করে বাতিলের সামনে মাথা উঁচু করে হাঁটতে জানে। 2013 সালের ছবি এহসান ভাইয়ের, তখন তিনি ক্লাস 9-এর স্টুডেন্ট ছিল। এখন বুটেক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ আছে। বাংলার রিয়াল হিরো এরা।
শিবিরকে এই একটা জিনিস খুবই ভালো লাগে, এদেরকে দুমিয়ে দেওয়ার কে আছে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের পরিচয় করে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। শিবির মানে বাংলাদেশের ভ্যানগার্ড, শিবির মানে বাংলাদেশের রক্ষার বীর। তো শিবিরের সাথে এরা কিভাবে পারবে? পিনাকি ভট্টাচার্য যেই পোস্টটা করেছে যে আগামী 50 বছর শিবিরের নেতৃত্বে বাংলাদেশ থাকবে। তো শিবিরের দেখেন 2013 সালের যে নেতা বুক টান করে পুলিশের কাছে, মানে পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই নেতা এখন বুটেক্সের সহকারী অধ্যাপক। শুধু তাই না, এটা 2013 সালের, 25 সালের ঘটনা। আপনারা দেখেন 24 সালের আপনারা শিবিরের সাথী ফায়াজকে গ্রেপ্তার করে 7 দিন রিমান্ডে নিয়েছিল, আপনারা অনেকেই জানেন। বিজ্ঞ আদালত এই শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আইন এটাকে করে না। আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাওয়া একটা ছেলে, মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে, একটা মেরিটিয়াস স্টুডেন্ট। কিন্তু এই যে 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে, তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার ও মানবাধিকারেরও পরিপন্থী। তার জন্ম আমরা আদালতে জমা দিয়েছি, তার বয়স হচ্ছে মাত্র 17 বছর, কিন্তু তাকে আজকে 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আমরা 4 দিন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতাম। একবার থানায় যেতাম, থানা বলে আমাদের কাছে নাই, ডিবিতে যেতাম, ডিবি বলে আমাদের কাছে নাই, কিন্তু আজকে জানলাম যে তাকে ডিবি থেকে এখানে নিয়ে আসছে। কিন্তু পরিচয় কিন্তু আগে বের হয়নি। হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু ফায়াজার পরিচয় বের হয়েছে। আমি ফায়াজকে নিয়ে আমিও ভিডিও করছি, কারণ 17 বছরের একটা ছেলেকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। এটা মানবাধিকার কর্মী যারা ছিল এবং দেশ বিদেশ পর্যন্ত এটা নিয়ে নিউজ হয়ে গেছিল। পরবর্তীতে তার রিমান্ড আর নেওয়া হয়নি, 7 দিনের রিমান্ড নিয়েছিল। তো এটা নিয়ে আমিও ভিডিও করেছিলাম আমার বড় চ্যানেলে। তখন আমি ফায়াজকে আমিও চিনতাম না। পরবর্তীতে যখন দেশ স্বাধীনের পরে শিবিরের একটা সাথী সমাবেশ হচ্ছিল, সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। মাসুদ ভাই পরিচয় করে দিয়েছিলেন, দেখো আমাদের ছোট্ট শিবির ফায়াজ। আমার সামনে ছোট একটা ভাইসা আছে, দাঁড়াও, চেনো তাকে? এখানে আসো, এখানে আসো, মাস্ক করো। এখন আর মাস্ক করো কেন? এখন মাস্ক খুলবা, বুক খুলে রাখবা। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে উঠো, উঠতে পারো এখানে। চেনো তাকে তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের এরকম একজন কিশোর তরুণ শুধু একজন নয়, আমাদের একজন শহীদের পিতা শুধু নয়, এরকম তরুণেরাই আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে 1 সেকেন্ডের জন্য আমরা আপোষ করব না। এরকম লক্ষ তরুণ তৈরি করে আগামীর বাংলাদেশ আমরা সুন্দর করে উপহার দেব ইনশাআল্লাহ। সবাইকে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে সহ শহীদদের সমস্ত কোরবানিকে কবুল করুন। সে শিবিরের সাথী, সে তার জীবন বাজি রেখে সে আন্দোলন লড়াই করতে গিয়ে আন্দোলনের মধ্যে পুলিশ তাকে ধরে 7 দিন রিমান্ড দিয়েছিল। আর ছাত্রদলের নেতাকর্মীরা বলে যে শিবিরেরা কোথায় কোন আন্দোলন করেছে, একটা ছবি দেখায়, একটা ভিডিও দেখায়, এরকম কুলাঙ্গারে এরা বলে। শিবিরের ছোট্ট ছোট নেতাকর্মীরাও এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। আর ওই এহসান ভাইয়ের যে ছবিটা আপনাদের দেখালাম, এহসান ভাই হচ্ছে এই বুটেক্সের থেকে নেতৃত্ব দিয়েছে, ছাত্রদেরকে বলেছে যে আমি তোমাদের লাইনের প্রথমে থাকব, যদি গুলি লাগে আমাকে লাগবে, আমি আগে মরবো তারপর তোমরা মরবে। এইভাবে আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে গেছে এই শিবির এবং শিবিরেরা। আর এই ছাত্র দলের নেতা কর্মীরা, এই কুলাঙ্গারেরা, এদের কিছু নেই। এরা এই জুলাই আগস্ট নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারেনি, কিছু করতে পারেনি। আর শিবির কত কিছু করে দেখিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্য শিবিরদের নিয়ে কি পোস্ট করেছে সেটা একটু আপনাদের পড়ে শোনাবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের আগামী 50 বছরের সংস্কৃতি, একাডেমিক ও বুদ্ধিভিত্তিক নেতৃত্ব কার হাতে থাকবে? এ প্রশ্নের উত্তর এখনও লেখা যায়, এটি থাকবে শিবিরের হাতে। যারা ভাবছেন ভবিষ্যতের বাংলাদেশেও বাম ঘরানার বুদ্ধিভিত্তিক কাঠামোর হতে বন্দী থাকবে, তারা ভীষণ ভুল করছে। সেই যুগ শেষ। এবার যে ধারা শুরু হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন। কারণ এই প্রজন্ম ভারতমুখী নয়, আদর্শিকভাবে আপোষকামী নয় এবং তুলনামূলকভাবে সৎ। আমি বহুবার বলেছি, আগামী দিনের বাংলাদেশ শিবিরের রাজনৈতিক স্কুলিং রাজ করবে। যেমন একসময় ছাত্র ইউনিয়ন, জাসদ বা উদীচী তাদের সাংস্কৃতিক নেটওয়ার্ক ও ক্যাডার ভিত্তিক গঠনের মাধ্যমে সিভিল সোসাইটি ও মিডিয়া একাডেমি, এমনকি রাজনৈতিক
শীর্ষ স্তর পর্যন্ত অদৃশ্য প্রভাব বিস্তার করেছিল। ঠিক তেমনি আগামী কয়েক দশক সেই জায়গা দখল করবে শিবির স্কুলিং প্রজন্ম। তো দর্শক, আপনারা পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টটা শুনলেন। তো আপনারা বুঝতে পারতেছেন যে আগামী 50 বছর এক শিবিরেরা এই দেশের নেতৃত্ব দিবে এবং তারা জামাতে ইসলামের বলয়ের ভিতর ঢুকবে না, তারা আলাদাভাবে এটা দিবে। তো তাহলে শিবিরকে এরা একটা পানির ফিল্টার ভেঙে বা ওই নিজামী সাইদির ছবি নামিয়ে শিবিরকে কি এরা দমিয়ে রাখতে পারবে? শিবির যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, শিবির কি করতে পারে এই বাংলাদেশে আপনারা দেখতে পাবেন। তো দর্শক, একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যেটা ভিডিওর শুরুতে বললাম। ব্যাপকভাবে শেয়ার করবেন যাতে করে বাংলার জনগণ বুঝতে পারে যে এই ছাত্রলীগকে পুনর্বাসন করেছে, এরাই আবার শিবিরের দেওয়া পানির ফিল্টার ভেঙেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।